গুড মর্নিং ফ্রম কাজা। আজ আমরা একটু মোটামুটি টাইমে বেরোতে সক্ষম হয়েছি, কারণ আজকে একটু চাপ আছে। আজকে চন্দ্রতল পৌঁছানোর একটা ব্যাপার আছে, 100 কিলোমিটার কাছাকাছি, তো লাগবে অনেকক্ষণ। রাস্তা খুব খারাপ, তাই আমরা আজ কাজা থেকে মোটামুটি আমরা হোটেল ছেড়ে দিয়েছিলাম 8-8:30টায়। বাগবাগ বাঁধামাদি করে আমাদের পৌঁছাতে পেট্রোল পাম্পে ফুয়েল আপ করলাম। তো যাই হোক, পেট্রোল পাম্পে ফুয়েল আপ করতে গিয়ে আমাদের এখন 9:30 বেজে গিয়েছে। তো আমরা এগিয়ে চলেছি লোসারের দিকে। লোসার হয়ে আমরা চন্দ্রতাল যাব। দেখা যাক কতক্ষণ পৌঁছাতে পারি। এখানে মনে আবার গাড়ির কোনো প্রবলেম। তো আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। আজকের এই 110 কিলোমিটার রাইড খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ হতে চলেছে। কাজা থেকে চন্দ্রতাল মোটামুটি 100-110 কিলোমিটার। তো দুটো রাস্তা আছে চন্দ্রতাল যাওয়ার। তো কাজা থেকে কিছুটা এগিয়ে আসার পরই বাঁ দিকে র্যাংরিক হয়ে একটা রাস্তা যাচ্ছে, ওটা 97 কিলোমিটার। আর একটা চিচাম ব্রিজ হয়ে যাচ্ছে কিব্বের ভিলেজের পাশ দিয়ে, ওটা 115 কিলোমিটার। তো আমরা যেহেতু চিচাম যাব, তাই ওই রুটটা নিচ্ছি না। দেখুন এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা দিয়ে বাঁ দিকে গেলেই ওইটা র্যাংরিক হয়ে লোসার যাচ্ছে। এইটা দিয়ে চন্দ্রতাল 97। কিন্তু আমরা যেহেতু চিচাম যাব, তাই আমরা চিচামের উদ্দেশ্যে কিব্বের ভিলেজ হয়ে চিচাম যাব। আজকের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং লেন্দি হওয়ার এই জার্নিটা দুটো পার্টে আমরা দেখাবো। তো ফার্স্ট পার্ট উইল কন্টেন কাজা টু কিব্বের টু চিচাম টু লোসার, অ্যান্ড সেকেন্ড পার্ট উইল কন্টেন লোসার টু কুঞ্জুমলা টু বালটাল টু চন্দ্রতাল। তো অনেকেরই ভিডিও আপনারা পাবেন যারা স্পিতি এক্সপিডিশন করছে কাজা পর্যন্ত হয়ে কাজার লোকাল সাইট সিন করে আবার ব্যাক। কিন্তু স্পিতি সার্কিটটা, স্পিতি থেকে মানালি, এই রাস্তাটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ। এই রাস্তার আপনি খুব কমই ভিডিও পাবেন, তাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসবে, সেটাকেও দেখবেন, কারণ ইনফরমেশান এখান থেকে আমরা পাবেন। কারণ এটি খুব লেস ট্রাভেল রোড, আর রোডের অবস্থা খুবই খারাপ, খুবই ডেঞ্জারাস। সিঙ্গেল ট্রাভেল একদমই করবেন না, গ্রুপে ট্রাভেল করবেন, কারণ প্রচুর ওয়াটার ক্রসিং, প্রচুর ডেঞ্জারাস রোড, প্রচুর খারাপ রাস্তা, অনেক জায়গায় নেমে বাইক ঠেলতে হতে পারে। তাই কখনোই সোলো ট্রাভেল এই রুটে আমি বলবো কখনোই সোলো ট্রাভেল করবেন না। করলে গ্রুপে করুন, 4-5 জনের একটা ছোট্ট গ্রুপ বানিয়েও করতে পারেন, তাহলে কিন্তু এই রাস্তা আপনার এই অ্যাডভেঞ্চারটাকে উপভোগ করতে পারেন। সোলো ট্রাভেল খুবই ডেঞ্জারাস, সোলো ট্রাভেল বাইকে করাই উচিত না। তো বাঁ দিকে ডান দিকে এখানে কি মনেস্ট্রি, তো কি মনেস্ট্রিতে আমরা ঢুকছি না, যেহেতু আমাদের অনেকটাই যেতে হবে। তো আমরা কিব্বের ভিলেজের দিকে যাচ্ছি। কিব্বের ভিলেজটা খুব সুন্দর, 2013 সালে গিয়েছিলাম, দারুণ। এটা যাবে নাকি জানি না, দেখা যাক কী করে। যদি কিব্বের যাই ভালো, নাহলে চাইচাম ব্রিজ দেখেই চলে আসবো। গলা শুকিয়ে যাচ্ছে, মাথা টিপটিপ করছে। অফ ইয়াক ব্রিড ওয়েলকামস ইউ। কিব্বে চিচাম ব্রিজ যাচ্ছে, চিচাম। যতই চিচামের দিকে আমরা অগ্রসর হচ্ছি, ভূমিরূপ ততই পরিবর্তন হতে থাকছে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, খুবই বাউন্সি এবং গ্র্যাভেলসপূর্ণ রাস্তা। তো চিচামের পর থেকে তো আরও খারাপ। কিন্তু চিচামের যেতে যেতে যে পাহাড়গুলো ভূমিরূপ বিভৎস সুন্দর, মানে একটা অন্যরকম ফিলিংস। সব পাহাড়ের থেকে এটা একটু আলাদা, যেন ভাঙা পাহাড়, মাটির পাহাড়, মানে বোঝানো যাবে না। যতক্ষণ না নিজের চোখে এই পাহাড়ের রং বর্ণগুলো দেখবেন, ততক্ষণ আমরা বুঝতেই। পক্ষীরাজ কিন্তু সুন্দর টেনে নিয়ে যাচ্ছে, হেভি লাগেজ উইথ 80 কিলো ওজনের পিলিয়ন, খুব দারুণভাবে টানছে।
কি রাস্তা মেরি। চলে আসছি চিচাম, এশিয়াস হাইয়েস্ট ব্রিজ। চিচাম ব্রিজে চলে এসেছে, এশিয়াস হাইয়েস্ট ব্রিজ। দারুণ লাগছে, দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। ভিড় দেখে না, আমরা আছি এখন এশিয়ার হাইয়েস্ট ব্রিজ, চিচাম ব্রিজ। সত্যি বিভৎস এই সাসপেনশন ব্রিজ। দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে। এটা 2003 সালে শুরু হয়েছিল, 2017, 14-15 বছর প্রায় লেগেছিল এটা। এটা 4.25 মিটার। আচ্ছা, এক্সপেন্ডিচার ইনকার 4.85.5 লাখ। দেখুন এই সাসপেনশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বিভৎস এক্সপিরিয়েন্স। এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ বা হাইয়েস্ট ব্রিজ যেটাই বলবেন। প্রায় 14,000-এর কাছাকাছি, 13,995 ফিট, 4,500 মিটার এলিভেশনে এই ব্রিজ তৈরি। প্রচুর এখানে দর্শক এসছেন, পর্যটক এসছেন, দেখছেন। আর সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে এই ব্রিজ থেকে যদি কেউ নিচের দিকে তাকায়, খাইটা দেখুন পুরো 1,000 ফিট উচ্চতা খাইয়ে। দারুণ দারুণ, বিভৎস এই চিচাম ব্রিজ। সত্যি আমাদের ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদেরকে খুব ধন্যবাদ যে এই পুরোটাই ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি এই স্টিল সাসপেনশন ব্রিজ। দারুণ 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 চিচাম ব্রিজ। আর এখান থেকে স্নোকেপ মাউন্টেনটা দেখবেন, দারুণ 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 দারুণ। আর এখানে হচ্ছে সেই চিচাম গ্রাম, চিচাম ভিলেজ, চিচাম ভিলেজ। বিভৎস এই চিচাম ব্রিজ খুবই সুন্দর। তো আপনারা ড্রোন সিনেম্যাটিক উপভোগ করুন। দুর্ধর্ষ, দারুণ, খুবই সুন্দর। তো আমরা চিচাম ব্রিজ থেকে বেরোলাম। এখানে কটা, 12:30 একটা বেজেই গেল। ঢুকেছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু লাভ হলো না। এখানে আমাদের গ্রুপ মেম্বাররা রিল বানাতে, ছবি তুলতে, ভিডিও করতে, পোস্ট করতে ওখানে সময় কাটিয়ে দিল। তাই কখন চন্দ্রতল পৌঁছাবো জানি না, কিন্তু ভগবান সহায় আছে মনে হচ্ছে। এখন আপাতত ওয়েদার ঠিক আছে, কিন্তু এখানে ওয়েদার তো বিগড়াচ্ছে 4:30-5টার পর। তার আগে যদি আমরা চন্দ্রতল পৌঁছে যেতে পারি, ঠিকঠাক ক্যাম্প পাবো। নাহলে আবার এই নিচে দূরে কোথায় পাবো, আদৌ পাবো কি না। ভালোই রাশ আছে এখন।
লোসার 34, এখান থেকে লোসার 34 কিলোমিটার। এইরকমই খারাপ রাস্তায় যেতে হবে। প্রথমে কি আটো না কি একটা গ্রাম আছে, 18 কিলোমিটার, ওখান থেকে আরও লোসার। টোটাল এখান থেকে 34 কিলোমিটার। মানে অনেকে টেন্ট খাটিয়ে থাকতে পারে। আমরা নামবো তো মনে হয়, একটু নামবো। চিচাম ব্রিজ থেকে 5-7 কিলোমিটার এগিয়ে আসার পর একটা দারুণ ভ্যালি পেলাম, যা আমাদের লাদাখের মোরে প্ল্যানের মতন কিছুটা। এই চারদিকে আপনার গ্রিনারি পাবেন, যেন একটা গোচারণ ভূমির মতন, খুবই সুন্দর। তো আমাদের পুরো টিম এক জায়গায় বসে আমরা ড্রোন শট নিতে থাকলাম। দেখুন ভ্যালিটা, দেখুন শুধু। রাস্তা চলে গিয়েছে দুটো পাহাড়, মানে একটা পাহাড়ের মাঝে যে উপত্যকা, ভ্যালির মধ্যে দিয়ে শুরু হয়ে রাস্তা চলে গেছে, আর চারদিকে যেন সবুজ তৃণভূমির মতন, দারুণ। আর তার মধ্যে দিয়ে একটা দুটো গাড়ি গেলে তো আরো দারুণ লাগে। সত্যি স্পিতি ভ্যালির সৌন্দর্য অতুলনীয়। এবার তো শুরু হলো সেই দুর্গম রাস্তা, একদম প্রচুর বিভৎস গভীর খাই, আর ঘায়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে খরস্রোতা নদী। আর পাহাড়ের খাঁজ কেটে এই দুর্গম রাস্তা দিয়ে আমরা অগ্রসর হচ্ছি লোসারের দিকে। তো আজকের ডেস্টিনেশন আমরা চন্দ্রতাল, কিন্তু আমরা চন্দ্রতাল পর্যন্তই যাব, দেখা যাক। কিন্তু এই ভিডিওটা আমাদের এই পার্ট লোসার পর্যন্ত। তো রাস্তা খুবই খারাপ, চিচামের পর খুব সাবধানে সন্তর্পণে বাইক চালাতে হবে। এখানে ট্রাফিকও নেই, গাড়ির আনাগোনাও খুব কম এই রাস্তা দিয়ে। তো আমরা আস্তে আস্তে এই দুর্গম রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। কিন্তু একটা জিনিস কি, রাস্তা যতই দুর্গম হোক, এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ততটাই মন্ত্রমুগ্ধকর। আপনি সত্যি আপনার যে ফ্যাটিকনেস, বাইক চালাতে যে ফ্যাটিকনেসটা আছে, স্পিতি ভ্যালিতে যতই আপনি বাইক চালান, আপনার মধ্যে ফ্যাটিকনেসটা আসবে না। কারণ এইখানের যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা দেখতে দেখতে আপনার সমস্ত ফ্যাটিক কোথায় দূর হয়ে যায়। ওই খারাপ রাস্তার মধ্যেও কিছুটা রাস্তা একদম নিউলি বিল্ড, খুব ভালো একদম। বিআরও এখানটায় ভালো রাস্তা বানিয়েছে। আর রাস্তার পাশের যে দৃশ্য, এই নদীর ক্ষয়কার্যের ফলে কি সুন্দর ভ্যালিটার যে সৃষ্টি হয়েছে, প্লাস বায়ুর ক্ষয়কার্যের ফলে যে আপনি যে পাহাড়ে যে মাটিগুলো খুব সুন্দর উইডিপির মতন লাগে, এটা একমাত্র স্পিতি ভ্যালিতেই এইরকম প্রাকৃতিক বৈচিত্র্যময় সৌন্দর্য একমাত্র স্পিতি ভ্যালিতেই পাওয়া যায়। সত্যি দারুণ দারুণ সৌন্দর্য। তো আমরা সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা এই গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। প্রায় 5-10 কিলোমিটার একটা ভালো রাস্তা প্যাচ পেয়েছিলাম, নিউলি বিল্ড রাস্তা। তবে যেভাবে বিআরও রাস্তা বানাচ্ছে, এই দুর্গম রাস্তাকেও খুব মসৃণ করে দেবে আগামী 2-3 বছরে। তো অনেকেই স্পিতি সার্কিট করে, কিন্তু এই রাস্তা কিন্তু আপনি এই স্পিতির যে কাজা থেকে চন্দ্রতাল এবং চন্দ্রতাল থেকে মানালি, এই সার্কিটের ভিডিও কিন্তু খুব কমই আছে ইউটিউবে। তাই ভিডিওটা পুরো দেখবেন, কথা দিলাম ভালো লাগবে এবং অনেক ইনফরমেশন। এই দেখুন, এই যে পাশ দিয়ে নদী বয়ে চলেছে এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে যে পাহাড়গুলো দাঁড়িয়েছে, এই যে এই পাহাড়গুলি, সত্যি এগুলো কিন্তু স্পিতি ভ্যালিতেই পাওয়া যায়, যেন ভেঙে পড়ে যায় মাথার উপর। কিন্তু এগুলো ইউডিপির মতন, এগুলো সব বায়ুর ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে লোসারের কাছাকাছি চলে এসেছি। কি অবস্থা, কি অফরোডিং বাবারে। ফিরে যেতে তো হালকাই যাচ্ছে, ফেলিস না। আগে 3 মূর্তি একদম ধুলো উড়িয়ে যাচ্ছে। রাস্তা শেষ হওয়ার নামে নিচ্ছে না।
কি দুর্ধর্ষ দুর্গম রাস্তা পেরিয়ে এলাম। এবার সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই লোসার। চলতে থাকি, দেখি ওখানে গিয়ে কি আর করবো, চাটা খাবো। অসন্তরা হচ্ছিল, ওষুধ খেলাম। কি অবস্থা, এগুলো রাস্তা। কাজা মানালি হাইওয়েটা নতুনভাবে আবার তৈরি হচ্ছে, যার জন্য রাস্তার প্যাচটা খুব খারাপ। রাস্তাকে আবার ভেঙে আবার চিপস স্টোন চিপস এগুলো দিয়ে আবার রাস্তা তৈরি করছে পাথর কেটে। তো আমরা লোসারের খুব কাছাকাছি চলে এসেছি। যত কাছাকাছি আসছি রাস্তা তত খারাপ হচ্ছে, আর প্রাকৃতিক সৌন্দর্য তত বৃদ্ধি পাচ্ছে। আপনি সাইডের যে স্নো পিকড মাউন্টেন, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই দৃশ্য সত্যি ভোলার নয়। আর এই রাস্তাও কিন্তু বাইক চালাতে চালাতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। বিভৎস খারাপ রাস্তা। নতুনভাবে রাস্তা তৈরি হওয়ার জন্য আরও বেশি রাস্তা আরও খারাপ হয়ে গিয়েছে। তো আমরা লোসারে খুব কাছাকাছি চলে এসেছি। লোসারে এন্ট্রি হবে এবং লোসারে একটা চেকপোস্ট আছে, ওখানে সম্ভবত এন্ট্রি করতে হয়, দিয়ে আমরা কুঞ্জুমলা হয়ে চন্দ্রতালের দিকে অগ্রসর হব। তো আজকের ভিডিওটা লোসার পর্যন্তই করব। তো সেকেন্ড পার্টটা চন্দ্রতাল পর্যন্ত হবে লোসার থেকে। তো সেকেন্ড পার্টটাও দেখবেন। খুবই অ্যাডভেঞ্চার এবং খুবই দুর্ধর্ষ রাস্তা। তো একটাই অনুরোধ, সোলো ট্রাভেল করবেন না। সোলো ট্রাভেল করলে আপনাদের বিপদের আশঙ্কা বেশি, তাই গ্রুপে ট্রাভেল করুন, অ্যাডভেঞ্চারের কে এনজয় করুন এবং গ্রুপে ট্রাভেল করুন। এখানে সম্ভবত রাত থাকবে। আমরা প্রবেশ করলাম লোসার ভিলেজ। কি দুর্গম রাস্তা, লাদাখ রাইডে এত কষ্ট হয়নি। লোসারে আমাদের লাস্ট নেটওয়ার্ক পেলাম। তো লোসারে আমরা এখান থেকে বাড়িতে কল করলাম, কারণ লোসারের পর থেকে এখন দুদিন আমরা রামপুর পর্যন্ত, যতক্ষণ না পৌঁছচ্ছে মানালি পর্যন্ত ততক্ষণ নেটওয়ার্ক পাবো, রামপুরে নেটওয়ার্ক পাবো। তার লোসার পর্যন্ত নেটওয়ার্ক পেতে বাড়িতে কল। এখন কটা? এখন কটা? 1:37।